আসসালামু আলাইকুম। ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমি দেখাবো আমার স্কুলের বৃহস্পতিবারের অ্যাসাইনমেন্টে কি কি আয়োজন করা হয় বা অ্যাসাইনমেন্টে আমরা কি করি, ওইগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই জানেন আমি একটা স্কুলে শিক্ষকতা করি, ওইটা আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম। আর আমার স্কুলের প্রত্যেক বৃহস্পতিবারের অ্যাসাইনমেন্টে কি করা হয় আজকে আমি ওইটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সবাই আমার ভিডিওটা দেখতে থাকেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে আসলে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই দেখতে থাকেন। দেখেন গাইস, আমাদের বৃহস্পতিবারের যে অ্যাসাইনমেন্টের বিষয়টা আছে ওইটা কিন্তু আমরা আলাদা আলাদা করে ভাগ করে দেই যে কোন বৃহস্পতিবারে কোনটা হবে। আর আমরা যে অ্যাসাইনমেন্টগুলো দেই ওদেরকে, এই যে দেখেন ওরা কি সুন্দর করে আর্ট করে অ্যাসাইনমেন্টের আমাদের জন্য রেডি করে নিয়ে আসছে। আর এই যে ভিতরে আমরা অ্যাসাইনমেন্টের বিভিন্ন রকম বিষয় নির্ধারণ করে দিতেছি ওদেরকে, যাতে ওরা ওই বিষয়গুলোর উপরে নিজেরা প্র্যাকটিস করতে পারে। আর প্র্যাকটিস করে ওরা কিন্তু আবার আমাদেরকে এগুলো রেডি করে এনে দেয়। আর আমরা বিশেষ করে প্রত্যেক পরীক্ষার জন্য কিন্তু আলাদা আলাদা বিষয় ওদেরকে নির্ধারণ করে দেই। আর দেখেন গাইস, আমাদের স্কুলের বাচ্চাদের আর্ট কত সুন্দর, মাশাল্লাহ বলে যাবেন। আর যারা যারা এরকম আর্ট করতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। শুধু যে লেখাপড়া করলেই হবে ওই রকম না, কিছু প্র্যাকটিক্যাল জ্ঞানও কিন্তু বাচ্চাদের ভিতরে থাকতে হবে। আর যেটা আমাদের স্কুলে বিশেষ করে করানো হয়ে থাকে, সকল বাচ্চাদেরকে আমরা চেষ্টা করি ওরা যাতে প্র্যাকটিক্যাল কিছু করতে পারে, ওদের যাতে মুখস্থ জ্ঞানের পাশাপাশি প্র্যাকটিক্যালও কিছু জ্ঞান থাকে। অনেক অ্যাসাইনমেন্ট আছে এরকম ওরা কষ্ট করে তৈরি করে। আর আপনারা এই বিষয়গুলা অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে করানোর চেষ্টা করবেন যাতে করে ওরাও কিছু শিখতে পারে। আজকে আমি এর কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনারা আমাকে সাপোর্ট দেন অবশ্যই আমি পুরোপুরি ডিটেলস বা আরও অন্যান্য বিষয় আপনাদের সাথে শেয়ার করব। অ্যাসাইনমেন্ট ছাড়াও কিন্তু ওদেরকে আমরা প্র্যাকটিক্যাল কিছু কাজ করতে বলি। আজকে প্র্যাকটিক্যালে কী ছিল ওইটাই দেখাইব। রেসিপিটা কি? এটা কি ডিমা বেগুনি? ডিম দিয়া? আচ্ছা, আর এটা চিকেন। আর এটা কি চপ? এটাও চিকেন পটেটো। এটা সব দুটোটা একই। আর এটা ডিমা বেগুনি। আর এটা হচ্ছে পাস্তা। চামচ নাই, এগুলো চামচ নাই। আর এটারও চামচ নাই, দেখি নুডলস চামচ নাই। এটা কি? চিকেন বল। কি দিয়ে বানাইছো চিকেন বল? হ্যাঁ, মানে কি আছে এটার ভিতরে? চিকেন চপের সাথে, মানে চিকেনের সাথে কি দিছ? আলু। আচ্ছা, আর এইটা কিমা বেগুনি মানে দেখেন গাইস, আমি ওদের এই খাবারগুলো টেস্ট করে দেখতেছিলাম যে আসলে কোনটা কেমন হয়েছে। আর এগুলোর উপরে ভিত্তি করে কিন্তু আমাদের একটা নাম্বার আছে, যেটা আমি বলছিলাম যে প্র্যাকটিক্যাল। আর দেখেন গাইস, ওরা কিন্তু অনেক কষ্ট করে এগুলো বানাই আনছে।
আর আমরাও চেষ্টা করি ওদেরকে এরকম কিছু শেখানোর, যাতে ওরা ভবিষ্যতেও কোনো সময় আর ঝামেলায় পড়তে না হয়। আর আমি আগেই বলছি যে শুধু লেখাপড়া করলেই হবে না, পাশাপাশি অন্য কিছুও জানতে হবে, প্র্যাকটিক্যাল কিছুও জানতে হবে। দেখেন গাইস, এগুলো কিন্তু অনেক স্বাদ হয়েছিল। ওরা ছোট মানুষ যেভাবে বানিয়ে আনছে ওইভাবেই মজা হয়েছে। আমার ভিডিওটা যদি সবার ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।